হ্যাঁ, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমাদের নির্বাচন কমিশনের সিস্টেমগুলো এমন দুর্বল কেন? আপনার তো অভিজ্ঞতা আরো অনেক বেশি। যখন যে ক্ষমতায় গিয়েছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই কিন্তু তারা এই যে আমাদের দেশের যে রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে জায়গাগুলো সেইগুলোকে তাদের নিজেদের মতো করে নিজেদের লোক সেখানে নিয়োগ দিয়ে তারা কিন্তু চেষ্টা করেছে যে যেন তাদের ক্ষমতায় থাকার জন্য স্থায়ীভাবে যেন থাকতে পারে সেই ব্যবস্থাটাই করেছে কিন্তু এবং করার জন্যেই কিন্তু তারা সেইভাবে কিন্তু আপনার এই যে নির্বাচন কমিশন বলেন তারপরে আইন বিচার ব্যবস্থা যেগুলো বলেন সমস্ত কিছুকেই কিন্তু ধ্বংস করেছে কিন্তু মানে শুধুমাত্র ক্ষমতাকে কক্ষিগত আমরা করার জন্য। একবার দেখেছি 2018 সালে হয়তো আপনি নিজেও ভোট দিতে পারেননি, আপনি ভোট দিতে গিয়ে আপনার ভোট দেয়া হয়ে গেছে, এটির আপনি প্রতিবাদ করবার চেষ্টাও জি করেছিলেন। জি জি তো আমি সেই আমি প্রেক্ষাপটটা আসলে অবশ্য একটু বলুন। আমি কোনো জিনিসে আমি ছেড়ে দেই না কখনো। আমি ছোট আকারে হোক কিংবা বড় আকারে হোক আমি আমার প্রতিবাদ কিন্তু আমার সবসময় আমি করেছি। আমি ভোট দিতে পারিনি, আমি কিন্তু প্রকাশ্যে বলেছি কিন্তু, যেটা অনেকেই পারে নাই কিন্তু। প্রথম কথা হলো যে আমি নিরাপদ সড়কের আন্দোলন করি। এই আন্দোলনের মাধ্যমে মানুষের একটা হৃদয়ের একটা জায়গা আমি তৈরি করেছি। প্লাস আমি বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে যে জায়গাটা আমি অবস্থান করছি সেখানেও কিন্তু মানুষের একটা মানে ভালোবাসা আছে, যার জন্য হয়তো আমাকে মানে ওরকমভাবে হয়তো বা তারা চিন্তা ভাবনা করে নাই যে গুম করে ফেলা ইয়েটা, না, ওই সময় কিন্তু তারপরেও প্রশাসনের এক কিন্তু ধরনের প্রেশারের হ্যাঁ মুখে আপনি হ্যাঁ প্রেশার পড়েছিলেন। পড়ছে। যেমন গুমের যে বিষয়টা সেটা কিন্তু ওই ওদের যখন 18-তে যখন ওরা আসলো আর কি, সড়কে যখন আসলো তখন কিন্তু আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে বলেছে যে তোমরা উঠে যাও, তোমাদের দাবি দাও আমরা পূরণ করে দেবো। ওরা কিন্তু উঠে নাই কেন। তারপরে ওই সরকারের তখন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছে, তারপরেও কিন্তু উঠে নেয়। তখন যেটা হয়েছে আর কি, তখন কিন্তু এই যে ডিজিআইএসএ থেকে শুরু করে যত মনে করেন এনএসআই টেনএসআই সবাই কিন্তু ডিবি তারা কিন্তু আমার কাছে আসছে, কিন্তু আমার কাছে আসছে এবং আমাকে রীতিমতো থ্রেট করেছে এবং বলেছে যে আপনি এদেরকে উঠান। আমি বললাম যে আমি উঠাবো কেন, ওদের ভাই মারা গেছে, ওরা রাস্তায় নেমে আসছে, আমাকে তো জিজ্ঞাসা করে ওরা রাস্তায় নামে না, তারা বা আপনার আসছে নেতৃত্বেও হ্যাঁ আমার নামেনি। নেতৃত্বেও নামে না, নিরাপদ সড়কে বাস্তবায়ন করার জন্য তারা নেমে আসছে, কিন্তু আমার কাছে তো পারমিশন নিয়ে তারা নামেন, তা আমি কিভাবে তাদেরকে আমি করব? বললো যে না আমরা জানি, আপনি না বলা পর্যন্ত এরা যাবে না কিন্তু। এবং এইটা যখন বললো আমি বললাম যে আমি পারবো না এটা। তারপরে 2 দিন পর আবার আমার কাছে আসলো, আসার পর আমাকে যেটা বললো যে আপনি যদি এদেরকে না উঠান তাহলে এদেরকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না কিন্তু, একদম স্ট্রেট আমাকে বল। ওই দিনই কিন্তু আমি দেখলাম যে ধানমন্ডিতে আমার এই যে আমাদের বাচ্চা মেয়েদেরকে। বাচ্চা মেয়েদেরকে ওখানে ওই যে ধানমন্ডি অফিসে উঠায় নিয়ে গেছে। আমি দেখলাম যে বিকরণেশ্বর মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে। এইটি যখন আমি দেখলাম তখন আমি ওই দিন আপনার গিয়ে বিকালবেলা ওরা জানে যে আমি একটা সাংবাদিক সম্মেলন করলাম। এই সংবাদ সম্মেলনে কিন্তু আমি কেঁদেছি কিন্তু অনেক। তোমাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে তোমাদেরকে সরাতেও চায় না তারা, না, শুধু যে আমাদের মানবিক যে দাবিটা, আমাদের যে প্রাণের যে দাবিটা সেটাকে আমরা বাস্তবায়ন মানে করতে চাই। ওই সময় বলা হলো যে আপনার যে আইনটা আমরা এটা পাশ করে দেব, বুঝছেন, এটাও বললো। তো তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, অন্তত এদেরকে আমি বাছাই, আপাতত এদেরকে বাছাই, তারপরে দেখা যাবে কি করা যায়। এবং ওই আইনটা যখন আমি নিয়ে গেলাম, আমার আইনটার নাম ছিল সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইন, এই নামে ছিল আইনটা। তারা কি করলো, সড়ক নিরাপত্তাটা বাদ দিয়ে দিল, বললো যে না আমরা ওইটা নিব না, আমরা সড়ক পরিবহনটা নেব। তো নিরাপত্তাই যদি না থাকে। নিরাপত্তাই বাদ দিয়ে দিল কিন্তু। এবং এটা নিয়ে বিশ্বাস করবেন আপনারা, আমি কি বলবো, আমি আইন মন্ত্রণালয়ে আমি নিজে গেছি, সচিবকে পর্যন্ত হাত জোর করে বলতে যে আমি বললাম যে এটা রাখেন, এইটাই যদি না থাকে, শুধু পরিবহন আপনি যদি আইন রাখেন সেখানে ফাইনের বিষয় আছে, চালক কিনা এটার বিষয় আছে, কিন্তু নিরাপত্তা বিষয়টা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আমি সড়কে কিন্তু আমাদের এই সন্তানদেরকে, আমাদেরকে নিজেদেরকে কিন্তু আমরা নিরাপদ এবং রাখতে আপনি পারবো। নিজেও তো আপনার পরিবারের রাইট 3 জন রাইট। এবং সদস্যকে আমি হারিয়েছেন। বললাম যে এই যে নিরাপত্তাটা চাওয়ার পিছনে কারণ হলো গিয়া যে একটা আমব্রেলার নিচে আমাদেরকে আসতে হবে, যেখান থেকে আমাদের সড়ককে নিরাপদ করতে হবে, আমাদের গাড়ি নিরাপদ কিনা সেটা দেখতে হবে, আমদানি হচ্ছে যে গাড়ি সেগুলো নিরাপদ গাড়ি আসছে কিনা, তারপরে ড্রাইভারদের ট্রেনিং হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো। এবং একটা যদি রোড ক্র্যাশ ঘটেও যায় তাহলে তার যে চিকিৎসা, তার যে ক্ষতিপূরণের বিষয়টা, সেটাও এখান থেকে তাদেরকে দেখভাল করতে হবে। এমনকি আমাদের এখনো পর্যন্ত দেখেন একটা জায়গা নাই যে একটা মানুষ যদি দুর্ঘটনায় পতিত হয় সে কার কাছে বলবে,
যে আমি দুর্ঘটনায় পতিত হয়েছি, আমি এই জায়গায় অসহায় অবস্থা পড়ে আছি, আমাকে উদ্ধার করেন, কোনো একটা জায়গা নাই কিন্তু। তো আমি অথচ বলেছিলাম এটি যে রাষ্ট্রের হ্যাঁ দায়িত্ব। রাইট, আমি বলেছিলাম যে টোটাল জিনিসটা এখানে থাকবে, একটা মানুষ জানবে যে তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, তার জন্য একটা অথরিটি আছে, আমি তাকে ফোন দেব, সে আমাকে এসে উদ্ধার করবে, আমার চিকিৎসার ব্যবস্থা করবে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, আমাকে নিরাপদে আমার চলার জন্য আমার যা কিছু আছে তারা সেটা দেখভাল করবে। এটি ছিল আপনার নিরাপদ মানে ওই যে আপনার আপনার নিরাপদ সড়ক আইন। সড়ক আইন।